আসসালামু আলাইকুম। আজকের ইংরেজি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় হলো এই যে কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্স কি? আমরা কখন ব্যবহার করি? মেইনলি কোনো শর্ত আরোপ করার জন্যে আমরা কন্ডিশনাল বাক্যগুলোকে ব্যবহার করে থাকি। তো দেখো এই কন্ডিশনাল বাক্যগুলোর মধ্যে কি থাকে এবং কেন এগুলো থাকে? মূলত কন্ডিশনাল বাক্যে দুটি অংশ থাকে। একটি হলো আ ডিসি, আরেকটি হলো আইসি। তুমি বলতে পারো ডিসি আইসি এগুলো আবার কি? ডিসি দ্বারা বোঝায় ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ যেই ক্লজ নির্ভরশীল, এক অর্থ প্রকাশ করতে পারে না। আইসি মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা মেইন ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ, আমরা অনেকভাবে বলে থাকি। তো তোমাদের সংক্ষেপে বোঝার জন্য দুটো নাম আমরা রেখেছি, ডিসি এবং আইসি। এই যে ডিপেন্ডেন্ট ক্লজ, এই ডিপেন্ডেন্ট ক্লজের কিছু ক্লজ মার্কার আছে তোমরা জানো, যেমন ইফ একটা ক্লজ মার্কার, আনলেস একটা ক্লজ মার্কার, ডিপেন্ডেন্ট ক্লজে দেখো ইন কেস এটা ক্লজ মার্কার, হোয়েন একটি ক্লজ মার্কার এবং প্রোভাইডেড একটি ক্লজ মার্কার। যখন এই বাক্যগুলো থাকবে, এই ক্লজ মার্কারগুলো থাকবে, এগুলো যেমন কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক তেমনি তোমরা এগুলোকে কমপ্লেক্স বাক্য বলতে পারো, কমপ্লেক্স বাক্য বলতে পারো। তো এগুলো আমার জানা প্রয়োজন। এই জন্যে আজকে আমরা এই কন্ডিশনাল নিয়ে যত বিতর্ক আছে সব বিতর্কের অবসান যেমন ঘটবে এবং যত ধরনের বিভ্রান্তি আছে বিভ্রান্তির অবসানে কিন্তু আজকে ঘটবে। আমরা সমস্ত বিতর্কের অতিক্রম আজকে আমরা করব। দেখো প্রথম কন্ডিশনালে দেখো তো এই সবগুলো বাক্য কিন্তু আমরা ফার্স্ট কন্ডিশনালে লিখেছি। দেখো ফার্স্ট কন্ডিশনাল মানে হলো ডিপেন্ডেন্ট ক্লাসটা হবে প্রেজেন্ট টেন্স এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লাসটা হবে ফিউচার। তোমরা দেখতে পাচ্ছ, ওকে, প্রেজেন্ট এবং দ্বিতীয় অংশ ফিউচার। সবগুলো বাক্য কিন্তু সেভাবে আমরা দিয়েছি। এগুলো ফার্স্ট কন্ডিশনাল ধর্ম। যদি তুমি আসো প্রেজেন্ট টেন্স, আমি যাব ফিউচার টেন্স। শিক্ষার্থীবৃন্দ ঠিক একইভাবে তুমি দেখো নাম্বার 2তে আমরা বলেছি আনলেস, যদি না তুমি কঠোর কাজ করো, ইউ উইল নট প্রসপার, তুমি প্রসপার করবে না। ঠিক একই শর্ত এবং সূত্র মেনে চলছে। নাম্বার 3, ইন কেস ইট রেইনস, যদি বৃষ্টি হয়। দেখো যদি বৃষ্টি হয়, হ্যাঁ, তাহলে কি হবে? এই যে শর্ত দেখো, আই শ্যাল নট গো, আমি বাইরে যাব না। 4, হোয়েন হি কামস, যখন সে আসবে বা আসে, আই উইল টেক হিম টু এ ডক্টর, আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব যদি আসে। দেখো এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ মার্কার এবং শর্তমূলক বাক্য। নাম্বার 5, ইউ উইল গেট এ গুড জব, তুমি একটি ভালো চাকরি পাবে যদি, প্রোভাইডেড মানে যদি, যার অর্থ ইফের পারপাসটা সার্ভ করছে, ইউ ক্যান স্পিক ইংলিশ, যদি তুমি ইংরেজি বলতে পারো। প্রেজেন্ট টেন্স দেখো একটি অংশ প্রেজেন্ট টেন্স, বাকি অংশটা ফিউচার টেন্স। এই দুটি ক্লজ সাধারণত একটা শর্তমূলক বাক্যে, কন্ডিশনাল বাক্যে থাকে। তবে কন্ডিশনাল বাক্যগুলিকে 3 ভাগে আমরা ভাগ করেছি। নাম্বার 1 ফার্স্ট কন্ডিশনাল, নাম্বার 2 হলো সেকেন্ড কন্ডিশনাল, নাম্বার 3 হলো থার্ড কন্ডিশনাল। কেমন? আরেকটা আছে জিরো, জিরোতে আমরা যাবো একটু শেষে, একটা চমৎকার একটা ঘটনা ঘটে যাবে। দেখো এগুলোকে আমরা একটু বিশ্লেষণ করে নিই। এই যে ফার্স্ট কন্ডিশনাল বাক্যগুলো আমরা এখানে আলোচনা করেছি, এগুলোকে আমরা এখন চেঞ্জ করব, সেকেন্ড কন্ডিশনালে রূপান্তর করতে পারি কিনা আমরা দেখি। তাহলে সেকেন্ড কন্ডিশনালে কি হয় তোমরা যা দেখো, এখানে হয় যে ইফ ক্লজটা হবে কি জানো, ওই যে ডিপেন্ডেন্ট ক্লজটা তোমাদেরকে লিখতে হবে পাস্ট টেন্স, আর বাকি অংশে বসবে উড অথবা মাইট। ওকে, তাহলে চলো তো আমরা একটু কাজ করি, আমরা এগুলো একটু পরিবর্তন করতে শিখি। চলো আমরা পরিবর্তনে চলে আসি, আমরা সবগুলোকে সেকেন্ড কন্ডিশনে চেঞ্জ করব। তাহলে নাম্বার 1 আমরা কি লিখবো দেখো, আমরা এখানে লিখবো নাম্বার 1 লিখবো দেখো, ইফ ইউ কাম, এটা জায়গায় লিখবো ইফ ইউ কেম, কামের জায়গায় আমি লিখে ফেলবো কেম, এই যে পাস্ট টেন্স। বাকি অংশ আমি কি লিখবো, আই উইলের জায়গায় আমি লিখবো যে উড গো। ঠিক একইভাবে আমরা এই সবগুলোকে চেঞ্জ করতে পারি। আনলেস ইউ
ওয়ার্কড পাস্ট টেন্স, ইউ উড নট প্রসপার হয়ে গেল। নাম্বার 3 চলে আসো। ইন কেস ইট রেইনের জায়গায় আমি লিখবো ইন কেস ইট রেইনড ইজ এ পাস্ট টেন্স, তাহলে আই উড নট গো। ঠিক একইভাবে তোমরা সবগুলোকে সেকেন্ড কন্ডিশনালে রূপান্তর করতে পারো, করে ফেলবা তোমরা। এবার চলো থার্ড কন্ডিশনালে কি হয় দেখো। থার্ড কন্ডিশনালে হয় যেমন থার্ড কন্ডিশনালে কি হয়, এখানে পাস্ট পারফেক্ট আমি একটি তোমার জন্য করে দেব, বাকিগুলো তুমি নিজে করে ফেলবা। ওকে, পাস্ট পারফেক্ট হবে একটা অংশ, পরের অংশটা হবে ডিপেন্ডেন্ট ক্লাসটা হবে পাস্ট পারফেক্ট অংশ, আর ইন্ডিপেন্ডেন্ট ক্লাসটা হবে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ। এই কাজগুলো আমরা এখানে করব। তাহলে আমি একটি করে দিই, বাকিগুলো তুমি করে ফেলতে পারো। যেমন এটাকে আমি যদি থার্ড কন্ডিশনের রূপান্তর করি, চেঞ্জ করি, তাহলে আমি কি লিখবো দেখো। ইফ, আমি প্রথমে লিখবো ইফ, তারপরে সাবজেক্ট লিখবো ইউ, তারপরে নিশ্চয়ই পাস্ট পারফেক্ট মানে হ্যাড বসবে, ভার্বের 3 নাম্বার রূপ বসবে, ইফ ইউ হ্যাড কাম, আর এখানে হবে আই, এখানে আই এর পর হবে উড হ্যাভ, আর গোটা হয়ে যাবে কি গন। একইভাবে তুমি বাকিগুলোকেও কিন্তু থার্ড কন্ডিশনে রূপান্তর করতে পারো। তুমি যদি বলো আনলেস ইউ হ্যাড ওয়ার্ক হার্ড ইউ উড নট হ্যাভ প্রসপার্ড, এইভাবে তুমি করে ফেলতে পারো। নাম্বার 3, ইন কেস ইট রেইনড ইট হ্যাড রেইনড আই উড নট হ্যাভ গান। এইভাবে তুমি এই শর্তটা মেনে তুমি করে ফেলতে পারো, থার্ড কন্ডিশনালে বাক্যটাকে রূপান্তর চেঞ্জ করতে পারো। শিক্ষার্থী এবার দেখো, যদি শর্ত না থাকে, কোনো জিরো কন্ডিশন যদি হয়, যেমন বরফ যদি গলে যায় এটা পানি হবে। যেমন তুমি যদি বলো ইফ আইস মেল্টস, বরফ যদি গলে, দেখো প্রেজেন্ট টেন্স, তাই না, ফার্স্ট কন্ডিশন। দ্বিতীয় অংশ হওয়ার কথা ছিল ফিউচার, কিন্তু দেখো বরফ যখন গলে যায় এটা কিন্তু ইট উইল টার্ন বলা দরকার ছিল, কিন্তু না, এই জিরো কন্ডিশন কোনো শর্ত নেই, ইট টার্নস ইন্টু ওয়াটার, এটা পানিতে রূপান্তরিত হয়। তাহলে এটাও কি প্রেজেন্টে রয়ে গেল, তাহলে কি হলো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, এখানে কিন্তু আর ফিউচার হলো না, এটা নাম হলো জিরো কন্ডিশনাল। আমরা এগুলো নিয়ে কথা বলেছিলাম, 4 ধরনের কন্ডিশনাল বাক্য নিয়ে আমরা কথা বলেছিলাম। শিক্ষার্থী আমরা খেয়াল রাখবো যে ডিপেন্ডেন্ট ক্লজটা যদি প্রেজেন্ট টেন্স হয়, বাকি অংশগুলো ফিউচার হয়। ডিপেন্ডেন্ট ক্লজটা যদি পাস্ট টেন্স হয়, বাকি অংশে উড কুড মাইট বসে। ডিপেন্ডেন্ট ক্লজটা যদি পাস্ট পারফেক্ট হয়, বাকি অংশে উড হ্যাভ মাইট বসে। তিনটা কন্ডিশনাল শেষ হলো। 4 নম্বরে হলো যে জিরো কন্ডিশনাল, সেখানে বলছি ইফ ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয়, বাকি অংশটিও প্রেজেন্ট টেন্স হবে, এটা আর ফিউচারে যাবে। শিক্ষার্থীবৃন্দ আজকে 4 ধরনের কন্ডিশনাল বাক্য নিয়ে আমরা একটু আলোচনা করলাম, তোমাদেরকে মনে করিয়ে দিলাম, তোমরা জানো এগুলো, তারপরে মনে করিয়ে দিলাম, কারণ আমাদের পরীক্ষাগুলোর মধ্যে কমপ্লিটিং সেন্টেন্স আছে, যেমন ইফ ইউ কাম, বাকি অংশটা তোমার দেওয়া থাকবে না, এটা অংশ দেওয়া থাকবে না, তখন তোমাকে বুঝতে হবে যে ডিসি মানে ডিপেন্ডেন্ট ক্লজটা যেহেতু প্রেজেন্ট টেন্স, এই অংশে আমি ফিউচার টেন্স দিয়ে একটা ক্লজ বানাতে হবে, টেন্সটাও ফিউচার হবে এবং অর্থবহ একটা ক্লজ বানাতে হবে। এখন এটা এই অংশটা যদি ফিউচার হবে, এটা আমি কখন জানবো, যদি আমি এই যে কন্ডিশনাল বাক্যের নিয়মগুলো যদি আমি মনে রাখতে পারি, তাহলে এই কমপ্লিটিং সেন্টেন্সগুলো আমি করতে পারবো। আদারওয়াইজ কমপ্লিটিং করতে পারবো না, এবং রাইট ফর্ম ভার্ব করতে গেলেও আমরা এই মানে সমস্যার ফাঁদের মধ্যে পড়ে জীবন ধ্বংস হবে। কাজেই এই কন্ডিশনাল বাক্য সম্পর্কে আমরা যে আলোচনা আজকে করেছি, তোমরা এটা মনে রাখো এবং বাসায় প্র্যাকটিস করো, তোমরা নিশ্চয়ই ভালো করবে। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।